আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। কেন? গুরুত্ব অনেক বেশি। আমাদের অবস্থা কি? ওই বাস সারা বছর যেমন কেটে গেল, রমাজান ওইভাবে কেটে যাবে, এমনকি অত্যন্ত পরিতাপের বিষয়, এই মুসলমানের সমাজে এমন বহু মুসলমান পাওয়া যাবে যারা ভোর রাত্রে খাইতে উঠবে কিন্তু ফজরের নামাজটা পড়বে না। আরে হ্যাঁ না বলেন না কিছু একটা। এই সমাজে এমন বহু মুসলমান আছে, বিশেষ করে নওজোয়ান, এমন বহু নওজোয়ান মুসলমান আছে, সমাজকে বুঝ দেওয়ার জন্য, আব্বা আম্মাকে বুঝ দেওয়ার জন্য, ফ্যামিলিকে বুঝ দেওয়ার জন্য ভোর রাত্রে উঠবে, চোখ ডলতে ডলতে 2-4টা খাবে, কোন রকম উপবাস থেকে রোজা রাখার বাহানা করবে, কিন্তু ফজরের নামাজটা তখনও পড়বে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করুন, আমিন বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভোর রাত্রে কষ্ট দেওয়ার দরকারটা কি ছিল? সাহারি খাওয়া তো মুস্তাহাব, ফরজ না তো। রোজা রাখা ফরজ, সাহারি না খাইলে কি রোজা হবে না? হয়ে যাবে। তো কেন রব্বুল আলামিন আমাদেরকে কষ্ট করাইয়া ঘুম থেকে উঠাইয়া কেন খাওয়ান? আল্লাহ তো এই কথাও বলতে পারতেন রাত্রে শোয়ার সময় একটু 4টা বাড়তি খাও, অথবা এটাও তো বলতে পারতেন ফজরের নামাজ যখন পড়তে উঠবে, ভাই আধা ঘন্টা পরে খাইলে একবারে কি সমস্যা, ফজরের সময় খাইয়া নিও, সারাদিন উপবাস থাকিও, দরকার হলে ওইদিকে সূর্য ডুবার পরে ইফতার না, ইফতারটা এশারের সময় তো দিতে পারতো, এখান থেকে সময় যেটা পিছাবে ওইটা ওখান দিয়ে পিছাইয়া দিতে পারতো। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে কেন ভোর রাত্রে সুবহে সাদিকের আগে কেন আমাদেরকে খাবারের জন্য, এই 4টা খাবারের জন্য কেন আমাদেরকে ঘুম থেকে উঠাইতে চান? কারণ এটা সারা বছর তো তাহাজ্জুদ পড়তে পারো না, অন্তত রমজানের খাবারের উসিলায়, খাবারের লোভে ঘুম থেকে উঠো, আরামের বিছানা ছাড়ো, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো। এই অভ্যাস যদি তোমার 1 মাস হয়ে যায়, সারা বছর আমল করা সহজ হয়ে যাবে। ছোট বাচ্চাকে মানুষ চকলেট দিয়ে অনেক কিছু আদায় করে, আল্লাহ আমাদেরকে সাহারির লোভ দেখাইয়া তাহাজ্জুদ আদায় করতে চান। আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন যে এই মুসলমান 4টা কাজ করবে, মৃত্যু পর্যন্ত একদিনও এক বেলার জন্য তার রিজিকের কোনো অভাব দেখা দিবে না, এবং তার অধীনস্থ যারা থাকবে ওদেরও কখনো রিজিকের অভাব হবে না। যার জীবনে 4টা জিনিস থাকবে, 1 নম্বর যার জিন্দেগিতে তাহাজ্জুদ থাকবে, 2 নম্বর যার জিন্দেগিতে ইস্তেগফার থাকবে, 3 নম্বর যার জিন্দেগিতে সকাল সন্ধ্যা জিকির থাকবে, 4 নম্বর যার জিন্দেগিতে দান খয়রাত করা থাকবে, সামর্থ্য অনুযায়ী যা পারে, কলিল ও কাসীর, কম বেশি যতটুকু পারে দান করবে। 4টা আমল যে করবে, রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার এবং তার অধীনস্থ যারা তাদের কখনো রিজিকের অভাব দিবেন না। আজকে দুনিয়াতে চাকরি বলেন, ব্যবসা বলেন, রাজনীতি বলেন, ক্ষেত খামার বলেন, যা যা বলেন সবকিছুতে এই দুনিয়াতে খাবারের জন্য, রিজিকের জন্য। তো মুসলমান ভাইয়েরা আমার আর আপনার যদি রিজিকের জিম্মাদার মালিক হয়ে যান, তাহলে তো আমি যেটাই করব অল্পর ভিতরেও বরকত দিবেন কে? আর যদি মালিক নারাজ হয়ে যায়, অনেক কিছু করব, যেখানে হাত দিব সব মাটি হয়ে যাবে, কিচ্ছু নাই, সব শূন্য। অথবা এক সময় তো খুব আঙ্গুল ফুলে কলা গাছ হইলাম, কিন্তু জীবনের কোনো এক মুহূর্তে এমন এক জায়গাতে ধরা খাবো, সুদে আসলে সব যাবে, ঘরবিটাও যাবে। আরে হ্যাঁ না বলেন না? এই দেশে এক সময় কালো গাড়ি হাঁকাইছে, দামি দামি গাড়ি হাঁকাইছে, এখন রিক্সা ভাড়া দিয়া সোনাপুর বাজার আসার পয়সা নাই। সব করতে পারেন কে? অতএব মালিক যদি আপনার উপর রাজি হয়ে যায়, মালিক যদি খুশি হয়ে যায়, মালিককে যদি খুশি করতে পারি, চাকরি থাক আর না থাক, রোজগার হোক আর না হোক, ব্যবসা ভালো হোক আর খারাপ হোক, জায়গা জমি থাকুক আর না থাকুক, রব্বুল আলামিন যেহেতু মালিকের জিম্মাদার, অতএব কোনো টেনশন নেই। আল্লাহ আমাদেরকে অতীতের রমজান যেন তেন ভাবে গেল, এবারের রমজান যেন তেন ভাবে না যায়, এবারের রমজানটা যেন রমজানের মতো হয়। প্রত্যেককে এই প্রতিজ্ঞা এখন থেকে করার তৌফিক দান করুন, আমিন বলেন। নবীজি 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আচ্ছা, তো নবীর সাহাবীরা কি করতেন? আল্লামা হাফেজ ইমাম আবু বকর ইবনে আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি 3য় শতাব্দীর একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার লিখিত কিতাবের সংখ্যা প্রায় 200-র কাছাকাছি, ছোট্ট ছোট্ট আর কি। তো এগুলাকে আবার একত্রিত করে নাম দেওয়া হয়েছে মাজমুআ রাসাইল ইবনে আবিদ দুনিয়া। আমি ওই সবগুলো একসাথেও দেখেছি, কিছুক্ষণ সময়ের জন্য পড়েছি, কারণ বাংলাদেশে এই কিতাব নাই। আমি বহু চেষ্টা করছি কেনার জন্য, নাই এটা বাংলাদেশে। 14 খণ্ড। হজের সফরে বাইতুল্লাহর দোতলায়, ওখানে মসজিদে হারামের দোতলায় যে লাইব্রেরি, দোতলা না 3 তলা ভুলে গেছি, ওখানে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ মুতালা করার সুযোগ পাইছি। মাজমুআ রাসাইল ইবনে আবিদ দুনিয়া, সেখানে একটা অধ্যায় আছে ফাজাইলে রমাজান। সেখানে তিনি লিখেছেন, নবীজি তো 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন, কিন্তু নবীর প্রত্যেকটা সাহাবী মনে করতেন না
নবী যদি 2 মাস আগ থেকে প্রস্তুতি নেন তো আমাকে 2 মাস আগ থেকে প্রস্তুতি নিলে হবে না, আমাকে আরো আগ থেকে প্রস্তুতি নিতে হবে। এজন্য নবীর প্রত্যেকটা সাহাবী রমজানের জন্য প্রস্তুতি নিতেন 6 মাস আগ থেকে। কয় মাস আগ থেকে? এখান থেকে একটু ওয়াজাহাত জরুরি, সেটা হলো নবীর সাহাবারা নবীর থেকে কি শিখলেন? আমল কম করা শিখলেন না বেশি করা শিখলেন? ফাঁক ফোকর মানে কোন ফাঁকে আমল কম করা যায় এটা শিখছেন নাকি আমল বেশি করা শিখছেন? আচ্ছা, এই কথাটা এখন স্পষ্ট হয় নাই, তো সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, নবীর কিছু সাহাবী হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ, উসমান ইবনে মাসউদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, 3 জন আম্মা জানদের কাছে আসলেন। উদ্দেশ্য হলো নবীজি তো দিনের বেলা কি আমল করেন, লোক সমাজে কি আমল করেন, মসজিদে কি আমল করেন, এটা তো আমরা দেখি, কিন্তু নবীজি ঘরে আসলে না জানি কত আমল করেন, এটা আমাদের জানার দরকার। তো আয়েশা আম্মা জানদের কাছে প্রশ্ন করলেন, বলেন তো আল্লাহর নবী ঘরে আসলে কি আমল করেন? আম্মা জানরা স্বাভাবিক জবাব দিলেন, উনি আমাদের সাথে কথাবার্তা বলেন, হাসি ঠাট্টা করেন, গল্প গুজব করেন, পারিবারিক কাজে সহযোগিতা করেন, রাত্রে কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ তাহাজ্জুদ পড়েন, মাঝে মাঝে নফল রোজা রাখেন, মাঝে মাঝে ছাড়েন। সাহাবায়ে কেরাম কন্যা দূর, আইনা নাহনু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবীজির সাথে আমাদের কিসের তুলনা? নবীজি রাত্রে ঘুমাইতেই পারে, নবীজি খাবার খাইতেই পারে, নবীজি বিবিদের সাথে গল্প করতেই পারে, আমরা করলে চলবে না। আমরা কি করব? একজন ঘোষণা দিয়া দিল, ইন্নী লা আরকুদুল লাইল উসাল্লিল লাইলা আবাদা, আমি ওয়াদা করলাম রাত্রে কখনো ঘুমাবো না, যতদিন বেঁচে থাকবো সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটায়া দেব। আরেকজন ঘোষণা দিল, ইন্নী লা উফতিরু ওয়া আসুমুন নাহারা আবাদা, আমি কখনো রোজা ছাড়বো না, যতদিন বেঁচে থাকি নফল রোজার মধ্যে কাটায়া দিব। আরেকজন ঘোষণা দিল, ইন্নী আতাজিলুন নিসাআ ওয়ালা আতাযাওয়াজু আবাদা, জীবনে বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী করলে, ঘর সংসার করলে, বাচ্চা কাচ্চা হলে সময় নষ্ট হবে, ইবাদত কম হবে, আমি সারা জীবন ইবাদত করে কাটায়া দেব। অন্য বর্ণনায় পাওয়া যায় এক সাহাবী ঘোষণা দিয়ে দিলেন, আরে তোরা কি করবি, আমি কি করব, শুন, আমি বাড়ি ঘরে ছেড়ে দিব, দেশ ছেড়ে দিব, কি করব, সারা জীবন আমি জিহাদের রাস্তায় কাটায়া দিব, জীবন দিয়ে দেব। এক একজনের এক এক জজবা। পরবর্তীতে আল্লাহর নবী একটা মন্তব্য করছেন, আমি ওই দিকে যাব না। আমার উদ্দেশ্য হলো নবীর সাহাবীরা নবীর থেকে কি শিখতে চাইছেন? আমল কম করা না আমল বেশি করা? বলেন, আমল কম করা না আমল বেশি করা? আমল বেশি করার প্রতিযোগিতা। নবীজি কম করতে পারে, আমি কম করব না, আমি বেশি করব। এখন আমি প্রশ্ন করি, বর্তমান দুনিয়ার মুসলমান আলেমদের থেকে আমল কম করা শিখতে চায় না বেশি করা শিখতে চায়? কোন হুজুরের ওয়াজের মধ্যে শিথিলতা আছে ওই হুজুরকে ধন্যবাদ, যেই হুজুরের ওয়াজের মধ্যে কঠোরতা আছে ওই হুজুর আর ভালো না। অতএব যেই হুজুর 8 রাকাতের কথা বলবে আমরা ওই হুজুরের পক্ষে, কারণ 20 রাকাত তো কষ্ট। যেই হুজুর 1 রাকাতের কথা বলবে আমরা ওই হুজুরের পক্ষে, কারণ 3 রাকাত তো কষ্ট। যেই হুজুর 4 রাকাতের সুন্নতের জায়গাতে 2 রাকাতের কথা বলবে আমরা ওই হুজুরের পক্ষে। যেই হুজুর কিছু কিছু আমলকে বেদাত বলে অথবা গায়রে জরুরি বলে এড়ায়া যাবে আমরা ওই হুজুরের পক্ষে। যেই হুজুরের ওয়াজ শুনলে পর্দার বিধানের মধ্যে শিথিলতা পাওয়া যাবে আমরা ওই হুজুরের পক্ষে। এই জাতীয় শিথিলতার মানসিকতা আজকে উম্মতের ভিতরে কাজ করছে, এটাই উম্মতের ধ্বংসের জন্য যথেষ্ট। যেই হুজুরের ওয়াজ শুনলে আমল একটু বেশি করা লাগবে, আমলের মধ্যে কঠোরতা থাকবে, পর্দা পুশিদার মধ্যে কঠোরতা থাকবে, ওই হুজুর দরকার নাই। যেই হুজুরের ওয়াজের মধ্যে শিথিলতা আছে ওই হুজুরকে ওয়েলকাম।